হ্যালো ফ্রেন্ড, জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। তো এখানে দেখতে পাচ্ছ হচ্ছে কচুর যে নিচের অংশটা, গোড়াটা, তো সেটাই আজকে আমি করব হচ্ছে বাটা। ওটা বাটা খেতে দারুণ লাগে। তো কচুটাকে আমি এখন ভালো করে ছুলে নেব। তো কচুটা আমি ভালো করে ছুলে নিয়েছি। এখন আমি এটাকে ছোট ছোট করে একদম ঝিরিঝিরি করে এটাকে কেটে নেব। এটাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, সরু সরু করে। তো এখন আমি অল্প অল্প করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে পেস্ট করে নেব। তো ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এইভাবে সবগুলো কচুকে আমি এইভাবে মিক্সিতে পেস্ট করে নেব। তো সবটুকু কচু আমি মিক্সিতে ভালো করে একদম পেস্ট করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা মিহি হয়েছে। আর এইদিকে আমি কেটে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা রসুনটাকে আমি থেতো করে নিয়েছি। আর এখানে কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো একটু ঝালঝুল করেই করব, তাই লঙ্কাটা একটু পরিমাণে বেশি নিয়েছি। তো এইসব বাটা ঠাটা একটু ঝালঝুল হলে খেতে ভালো লাগে, তাই আর কি। তো এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কালো জিরে, রসুন, রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো রসুনটা একটু লাল লাল হয়ে গেছে, এখন দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা। স্বাদ মতো নুন, লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো বেটে রাখা কচু। হলুদ গুঁড়ো, তো এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে টাইম নিয়ে, যতক্ষণ না এটা শুকিয়ে আসছে। অনেকটা জল শুকিয়ে এসেছে, একদম একটু লাল লাল হয়ে গেছে ভাজা ভাজা ভালো করে। আর একটু নেড়ে নামিয়ে নেব। তো একদম রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, একদম রেডি রেসিপিটি। তো দেখো কেমন হয়েছে, এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে।
তো তোমরা বাড়িতে একদিন ট্রাই করো কচু বাটা, এইভাবে দেখবে দারুণ লাগে খেতে। তো আমি এখন এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবে। প্লিজ একটা লাইক করে দিও, এত কষ্ট করে একটা ভিডিও বানাই। তো তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাও, লাইক দাও না, তো প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে নতুন নতুন আপডেটগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই।